মেয়েদের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন একেবারেই আলাদা হয়। বিয়ের আগে যে মেয়েটা ঘরের মধ্যে চুপচাপ করে বসে থাকতো, নিজের মতো করে নিজের কাজগুলো করতো, লেখাপড়া করতো, ঘুমাতো, সারাদিন এভাবেই পার করতো। আর শীতের দিনে তো কোনো কথাই নেই, বিছানা থেকে নামতোই না। এই মেয়েটাও কিন্তু বিয়ের পরে এত বেশি কাজ করে, শীতের মধ্যে ঠান্ডা পানি ধরে পুরা ঘরের জন্য রান্না বান্না, ঘরের যাবতীয় কাজ করে, যেগুলো কিনা সে আগে কখনো করেনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে সকালবেলা আপনার ভাই আর আমি শুরু করে দিছি হচ্ছে বড়ই পাড়া। তো আজকে বেশি সকালে আসিনি, আস্তে আস্তে প্রায় 11টার দিকে চলে আসছি। বড়ই পাড়তে হবে, না হলে সব বড়ই নষ্ট করে ফেলতেছে পাখি, বাদুর, কাঠবিড়ালি এরা। এর জন্য কিছু বড়ই পারলাম, আর এখানে আপনাদের ভাইয়াও কাছ থেকে নেমে গেছে। আমরা দুজন মিলে এখন সেগুলোকে টোকাই করব, মানে টোকায়া তারপরে সেগুলোকে এক জায়গায় করতে হবে। তো এইখানে বড়ই অনেক বেশি নাই এখন, আর বড়ই শেষের দিকে, যার কারণে খুব একটা বড়ই আমরা পারতে পারি নাই। তো এগুলো করার সময় ভাবছিলাম, আসলে আগে শীতের সময় কি করতাম। আগে শীতের সময় চুপচাপ করে বিছানার উপরে বসে থাকতাম, টিভি দেখতাম, না হলে অন্য কোনো কাজ করতাম। এভাবে কখনো কি ঘরে বাইরে সমান তালে কাজ করেছি? আমি এখানে দেখা যাবে আপনাদের ভাইয়ার সাথে কাজ করার পরে কিন্তু আবার চলে যাব হচ্ছে নিজের ঘরের বিভিন্ন কাজ থাকবে, রান্না বান্না করা, থালা বাসন ধোয়া। আর শীতে এখন কাপড় কাচা হচ্ছে না, কারণ অনেক বেশি ঠান্ডা পানি এখানে, যার জন্য রান্নাবান্নার কাজটা তো আর বাদ দেওয়া যাবে না, সেটা করতেই হচ্ছে। তারপরও যথেষ্ট পরিমাণে ছোড়ামি করতেছি, দেখা যায় কখনো খিচুড়ি রান্না করতেছি, কখনো হচ্ছে একবার রান্না করে 3বার খাচ্ছি, এরকম অবস্থা। তো এখানে আপনাদের ভাইয়া আর আমি বড়ইগুলো নিচ থেকে টোকানোর পরে কিছু চালের উপরে থাকে। এর আগেও তো আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে চালের উপরে কিন্তু অনেক বড়ই পড়ে, সেগুলোও কিন্তু তুলতে হবে। যার জন্য আপনাদের ভাইয়া উঠছে গাছে, এখান থেকে আর কি বাঁশ দিয়ে উপরে যাবে, উপর থেকে হচ্ছে বড়ইগুলো নামাবে। তো আজকে খুব একটা বড়ই যেহেতু ছিল না, তো চালের উপরেও খুব একটা বড়ই আমরা আজকে পাই নাই। তো আমাদের আগের যে বড়ই ভিডিওটা ছিল সেটা আপনারা সবাই খুব পছন্দ করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক লাইক কমেন্ট করছেন। তো সবার কমেন্টের অ্যান্সার আমি দিতে পারছি না, কারণ এখন অনেক বেশি কাজে ব্যস্ত থাকি, যার জন্য আমি ফেসবুকে অনেক বেশি অ্যাক্টিভও থাকতে পারি না। অনেকে কমেন্ট করেন যে আপু তুমি কোথায়, কোনো রিপ্লাই নেই কেন? আসলে এখন দেখা যায় যে শীতের সময়টায় বড়ই পাড়া বা হচ্ছে অন্যান্য জমির ফসল তোলা, সাথে হচ্ছে নতুন করে ফসল লাগানো, সব কিছু মিলেই হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে আছি। তাছাড়া ছেলেদের হাতেই বেশিরভাগ সময় মোবাইল থাকে, তাই আমি মোবাইলটা ওইভাবে পাই না, যার জন্য অনেকের সাথে অনেকটা দিন হয়ে গেছে কথা হয় না। তো ইনশাল্লাহ সব কাজ শেষ করে ফ্রি হয়ে আবার সবার সাথে কথা হবে, তখন আর সবার সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন ভিডিওগুলো। আর যাদের ভালো না লাগে তারা দেখবেন না। অনেকে আছে আমাদের ভিডিও ভালো লাগে না, আগের ভিডিওগুলোতে অনেক ধরনের কমেন্ট করেছেন। তো সমস্যা নেই, যার যার ভালো লাগে, ভালোবাসা অন্যরকম থাকে। আর এখানে আরেকটা গাছে আমরা চলে আসছি, এখান থেকেও কিছু বড়ই পাড়তে হবে। তো এখান থেকে কিছু বড়ই পাড়ছে, আর আপনাদের ভাইয়া উপরে গাছের উপরেই আছে। তো আমি তার কাছ থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে চলে গিয়েছিলাম, কারণ আমাকে এখন রান্না বান্না করতে হবে, যার জন্য এই বালতিটা নিয়ে চলে যাচ্ছি সরাসরি বাড়ির সামনের যেই আমাদের পেঁপে বাগান, এখন তার পেঁপে নাই, শালগম ক্ষেত, সেখান থেকে হচ্ছে শালগম তুলবো। আর ফুলকপি হয়েছে বড় সড়ো মোটামুটি 2টা, তো সেগুলো তুলবো। সেইখান থেকে একটা ফুলকপি আজকে আমাদের জন্য সবজি রান্না করবো মাছ দিয়ে, আর একটা হচ্ছে ছেলেদেরকে অস্থির ডাল রান্না করে দেবো। অস্থির ডালের রেসিপি গত বছর হয়তো আমি দিয়েছিলাম, আমার নিজেরও মনে নেই। তো অস্থির ডালটা আমি বিভিন্ন রকমের ডাল দিয়ে রান্না করি, সাথে 1-2টা সবজি দেই। যেমন আজকে দিব হচ্ছে শালগম, ফুলকপি আর হচ্ছে একটা আলু। আর নিজেদের জন্য যেটা রান্না করব এটা হচ্ছে ফুলকপি, সিম, শালগম আর আলু দিয়ে মজার একটা সবজি রান্না করব, সাথে হচ্ছে শোল মাছ দিব। আর এই ফুলকপিটা অনেক বড় হয়ে গেছিল, এখন যদি না খেতাম তাহলে পরবর্তীতে খাওয়ার আর উপায় থাকতো না, কারণ এটা হচ্ছে পরবর্তীতে একেবারে ছিটে ফুটে যেত, যার জন্য আজকে তুলে ফেললাম। আর বড় বড় সাইজের 4টা শালগম আমি নিয়েছি। শালগমগুলো এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় শেষের দিকে, তো যা আছে সেগুলো মোটামুটি অনেক বড়, যার জন্য সবগুলো এখন আস্তে আস্তে শেষ করে ফেলতে হবে। আর বেশি বড় হয়ে গেলে, বেশি আর কি বাড়তি হয়ে গেলে সেগুলো একটু দেখবেন খেতে কেমন শক্ত শক্ত লাগে। আর আমাদের শালগমগুলো যেহেতু আমরা অল্প সময় খেয়ে ফেলি, তো সেগুলো একেবারেই নরম, গলে যায়, সেগুলো খেতে অন্যরকম একটা মজা লাগে। আর এখানে আমি যেহেতু রান্না করব সিম, সাথে করলা ভাজিরও আবদার এসেছে, আপনাদের ভাইয়া বলছে যে করলা ভাজি করতে হবে। সো ছাদ থেকে কিছু করলা নিলাম, বেশি নিব না, 4টা কি 5টা করলা নিব, আর হচ্ছে সিম নিব। চলেন আপনাদেরকে আজকে সিম দেখাই। আমার ডালের সিমগুলো যে কি সুন্দর, আপনারা দেখলে বলবেন মাশাআল্লাহ। আমি নিজেও অবাক হয়ে গেছি, এত সিম ধরছে। তো আমি এই সিমগুলো তো সব একা খেতে পারবো না, তো এখান থেকে ভাবছি কিছু বিভিন্ন মানুষকে দিব, আর পারলে কিছু বিক্রিও করব। বিক্রি আর করা হয় না, দেখা যায় এদিক ওদিক দিয়ে শেষ করে ফেলি। আর এখানে দেখেন, দেখলে মনটা জুড়িয়ে যায় না, এত এত
সিম ধরছে মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আর নিজের হাতে তোলার যে কি একটা মজা, সেটা আসলে না তুললে বুঝতে পারবেন না। এখান থেকে বেশ খানিকটা সিম তুলে নিলাম, আর সবগুলো তো তুলবো না, অল্প কিছু তুলে নিলাম যে আজকের তরকারিটা যেন হয়ে যায়। আর দেখেন কত বড় বড় সিম এখানে হয়েছে, সাথে অনেকগুলো অনেক বেশি বাড়তি হওয়ার কারণে বিচিও অনেক বড় হয়েছে। সেগুলো অবশ্য আমি ইচ্ছা করেই করছি যেন একটু বড় হয়। আর এখানে ঘরে চলে আসছি আর ভাত বসায় দিব। তো আমার গুপ্তধনের সিন্দুক থেকে ভাতের চাল নিয়ে নিচ্ছি, ভাত বসাবো। আজকে ভাত বেশি করে রান্না করতেছি, যেহেতু সবজি রান্না করতেছি তার মানে ভাত আজকে বেশিই লাগবে, কারণ আমি নিজেই বেশি ভাত খাবো। সবজি দিয়ে ভাত খেতে আমার খুব মজা লাগে। জানি না, আগে তো সবজি খেতামই না, কিন্তু গত 5-6 বছর ধরে সবজি খেতে আমার কেন যে এত ভালো লাগে আমি জানি না। তো এখানে ফুলকপিটা কেটে ফেললাম, আর সাথে হচ্ছে ছোট ছোট করে কেটে এটার যে ডাটা আছে সেটাও কিন্তু নিয়েছিলাম। আর শালগমটাও কাটবো। শালগমটা কাটতে গিয়ে আর কি বুঝতে পারলাম যে শালগমটা কাটতে আমি দেরি করে ফেলছি, কারণ এটা অনেকটা বাড়তি হয়ে গেছে, মানে একটুখানি শক্ত শক্ত লাগবে। যেটা কিনা আগেও বললাম, বেশি বয়স হয়ে গেলে কিন্তু একটু শক্ত শক্ত লাগে, তখন আর নরম গলে যায় না। তো আজকে শালগমটাও ঠিক ওই রকম ছিল, কারণ অনেক বড় করে ফেলছিলাম এগুলোকে। তো যাই হোক, যেভাবে পেয়েছি সেভাবেই খেতে তো হবে, নিজেদের বলে জিনিস বলে কথা। কেনা হলে কিন্তু খেতেই পারতাম না, নিজেদের বলে একেবারে তুলে এনে খেয়েছি, যার জন্য খেতে কিন্তু খুব একটা সমস্যা বা খারাপ লাগে নাই। আর এখানে ছোট ছোট করে পিস করে দিলাম, যেহেতু সবজি রান্না করব বড় পিস আমি কখনোই শালগমের করি না, ছোট ছোট আলুর মতো করি, তাহলে দেখা যায় ওটা নিয়ে যাওয়া আলু মনে করে খেয়ে ফেলে, না হলে দেখা যায় খেতে চায় না। তাই এখানে 3টা শালগম নিয়েছিলাম আমি, একটা রেখেছি আমার সবজির জন্য আর কি, ডালের জন্য, আর বাকিগুলো কেটে নিয়েছি। আর সিমগুলোও টুকটাক করে কেটে নিলাম। সিম মাশাল্লাহ কোনো খারাপই পাইনি, 2টা সিম ছিল যে একটু খারাপ, বাকি সবগুলো সিমই খুব ভালো আর কি, কোনো পোকা বা কোনো কিছু নাই। আসলে নিজেদের জিনিস হইলে যে সুবিধাটা থাকে যে বেছে শুনে দেখে নিয়ে আসা যায়। আর আমাদের টালেও দেখলাম যেটা খুব একটা কিন্তু নষ্ট সিম আমি পাই নাই। আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি, আর ডালটাও হয়ে কষায় দিচ্ছি। ডালটাও হচ্ছে একেবারেই করে ফেলবো, প্রেসার কুকারে সাধারণত আমি এই ডালটা করি। এখানে মুগ ডাল, মুসুর ডাল, খেসারি ডাল, বুটের ডাল, সব ধরনের ডালই আছে। আর আমি আমার মতো অলস মানুষ, জানি না আপনারা কে কে আছেন যে শীতের দিনে মাছ এভাবে শর্ট টেকনিকে কেটে ফেলেন। আমি এখন দেখা যায় মাছ 1টা 2টা যা লাগে বের করে ভিজিয়ে রেখে তারপরে এইভাবে বেসিনের মধ্যে ছুরি দিয়ে কেচি দিয়ে কেটে ফেলি। তো এইভাবে কাটলে যেমন আমার ঝামেলাটা কম হয়। নিয়াজও দেখতে পারে না, নিয়াজ দেখলে আবার যেটা করে, নিয়াজ হচ্ছে মাছ নিয়ে খেলা করে। আর এই মাছটা কাটার সময় যে আমি কত লুকায় লুকায় মাছ কাটছি সেটা আমিই জানি, কারণ একটু পরপর নিয়াজ আসতেছিল, দেখলেই হয়েছে কান্না শুরু।